গুগল আর্থে যখন কাজ করব তখন আমরা পিডিএফ দিয়েও কাজ করতে পারবো আর কি। জি, এখন দেখেন আমি আগে এইখানে এট ফার্স্ট আমি এই সার্চ বক্সে এই যে দেখেন এইখানে উপরে সার্চ বক্স, এখানে আমি লিখবো কোন জায়গায় আমার নকশাটা আগে ইনসার্ট করবো, ইনসার্ট করব PARAM। যেমন আমি আমার আগে প্লেসের নাম লিখবো, প্যারাগ্রাম। আবার জি, আশুলিয়া, ঢাকা। সাপা, ঢাকা। এই যে এইখানে আমি জি স্যার। এই সার্চে ক্লিক করব। জি। আর কি এখানে কি মোজা, যে মোজায় আমি এটা করব ওই মোজার নাম সহ লিখতে হবে, যেমন জি জি পাড়াগ্রাম, জি, ওয়ালাইকুম জেলা, জি। কে? হ্যাঁ, না আমি ক্লাস নিচ্ছি ভাই, ক্লাস নিচ্ছি, 10টার পরে ফোন দিন। আচ্ছা দেখেন এই যে আমি যা প্লেসটা লিখছিলাম পাড়াগ্রাম আশুলিয়া, এই যে দেখেন এই যে পাড়াগ্রাম, এই যে চলে আসছে পাড়াগ্রাম গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। ঠিক আছে, এই প্লেসটা চলে আসছে আমার, গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। জি ঠিক জি আছে, স্যার। এখানে চলে জি স্যার। আসছে। এবার আমি কি করব, জি আমি আগে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে নেব। কিভাবে নিব, আমরা ভিউতে যাব, ভিউতে যাওয়ার পর এই যে নিচে দেখেন রিসেট জি লেখা আছে, রিসেটে কার্সর রাখার সাথে সাথে এখানে জি অপশন চলে আসছে, আমরা এই টিট এন্ড কম্প্রেসে ক্লিক করব, এই 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেল। জি ঠিক আছে, এবার আমি নকশাটা এইখানে জি ইনসার্ট করব। এই যে অ্যাড আছে উপরে, এই যে এইখান থেকেও করতে পারবেন, এইখানে অপশন জি আছে এটার। দেখ আমি এই যে সহজভাবে দেখাচ্ছি, এই যে অ্যাডে ক্লিক করব। ক্লিক করার পর এইখানে দেখেন ইমেজ ওভারলে আছে, জি। এটার উপরে ও ক্লিক করব। জি জি ক্লিক স্যার। করার পর এই জি যে দেখেন আমার ট্রান্সপারেন্সি অটো চলে আসছে। ব্রাউজারে। জি, আমরা এবার এই যে ব্রাউজ লেখা আছে, ব্রাউজে ক্লিক করব। ঠিক আছে, এইখানে জি আমার স্যার। নকশা চলে আসছে, জি আমি নকশা দেখি কোন জায়গায় ডাউনলোড আছে আমার। এই যে যেমন তুরাগ, এখানে ক্লিক করলাম, তোরা ওপেনে ওয়ান ক্লিক পেজ। করলাম, এই যে আমার চলে আসছে। এবার আমি ট্রান্সপারেন্সি কমাবো, এই যে দাগটা দেখা যায়, এইখানে দেখেন একটা আপনার পিক বক্স আছে, এইখানে ধইরা চাপ দিয়ে ধইরা আমি এদিকে নিচ্ছি, এই যে কমাই নিচ্ছি, যতটুকু দরকার আমি অতটুকু, একবারও কমাইতে পারবেন, যতটুকু আপনার দরকার অতটুকু কমাই নেবেন। এই আমি এতটুকু নিলাম। ঠিক আছে। এবার আমি এটা কাটবো না, এখানে ওকে দিলে কিন্তু আপনার সেট হয়ে যাবে, তখন আমি আর কাজ করতে পারবো না। এটা আমি এইখানে ধরে একটু চাপাই নিচ্ছি এদিকে, এই চাপাই নিলাম। জি এবার স্যার, আমি স্যার কাজ আমি করব, দেখতে পাইতেছি না স্ক্রিনটা। দেখতে পান না? আচ্ছা ঠিক আছে, আমি আবার দিচ্ছি। দেখতে একটু সমস্যা হইতেছে। এবার দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এখন দেখা যাবে। এই দেখেন, এবার আমি এটা এইখানে চাপ দিয়ে ধরে এদিক সেদিকে আমি মুভ করাতে পারবো। ঠিক আছে, আর আমি যদি জি শিফট ধইরা চাপ দেই, তাহলে এই কর্নার ধরলে চারপাশে সমান ভাবে বাড়বে কমবে। এই যে, ঠিক আছে, এই যে এখন চারপাশে সমান ভাবে বাড়তেছে কমতেছে। শিফট ধরে চেপে ধরে রাখবেন। শিফটে ধরে করা লাগবে। জি জি জি, জি জি শিফট জি ধরে শিফট চেপে চেপে ধরে ধরে। আপনারা এটা কমাতে জি বাড়াতে পারবেন। ঠিক আছে, তারপর জি আমি স্যার। এইখানে ধরে জি আমি এইখানে রাখতে পারি। আমি একটু জুম করে নিচ্ছি, আর নকশাটা আমি আরো একটু ছোট করে নিচ্ছি চারদিকে। এই যে, এবার আমি এইখানে ধরে আমি এইখানে রাখার চেষ্টা করি। এই যে দেখেন মোটামুটি মিলে গেছে। রেড কালারটা একটু ক্লিয়ার আসছে না স্যার। ক্লিয়ার রেড আসে না? কালারটা ওই যে মাইক্রোফোনের। জি 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 ক্লিয়ার আসছে না স্যার। আগে ছিল ক্লিয়ার। আগে ক্লিয়ার ছিল, এখন ক্লিয়ার আসে না। এই যে ক্লিয়ার আসবে, জি আমি জি জি দেখাই। ক্লিয়ার আছে। এটা আমি ট্রান্সপারেন্সি এখন একটু বাড়াই দেব, তাই তো ক্লিয়ার আসবো। জি এই যে, ঠিক আছে, জি 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 জি। হুম। ঠিক আছে স্যার। ওকে 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 এই স্যার। ট্রান্সপারেন্সি বাড়াই নিলাম, এখন তো দেখা যাচ্ছে।
এখন ইউ তে জি ক্লিক জি করবেন, দেখা আপনার যাচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করার জন্য ইউ তে ক্লিক করবেন। ইউ তে ক্লিক করবেন, অটোমেটিক 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে যাবে। এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করা আছে। যদি বাই চান্স এটা মনে করেন মুভ টুপ করে, তাহলে যদি আপনার হেলানো হয়ে যায়, তো সেক্ষেত্রে আপনার ইউতে ক্লিক করবেন, ইউতে ক্লিক করবেন। আচ্ছা, এবার আপনি সেভ করবেন কিভাবে দেখেন। সেভ করার প্রসেস দেখেন। জি এইখানে আপনার ট্রান্সপারেন্সি, এই যে নিচে দেখেন ওকে লেখা আছে, এই যে আমার যে ট্রান্সপারেন্সি বক্স আছে, এটা নিচে দেখেন।